ইন্টারমিডিয়েটের সবচাইতে সহজ গ্রামার হচ্ছে ফ্রেজ। তো এই ভিডিওটি হচ্ছে সবচাইতে সহজ গ্রামার নিয়ে শুরু করলাম ফ্রেজের কুমিল্লা বোর্ডের 19 সালের প্রশ্নটি দিয়ে। তো এই প্রশ্নটি অন্যান্য বোর্ডের তুলনায় কিছুটা কঠিন, তো তারপরও ফ্রেজ যেহেতু অনেক সহজ একটি গ্রামার, কঠিন হলেও এটা খুব সহজে সমাধান করা পসিবল। তো ফার্স্টে অপশনগুলো দেখছি। অপশনগুলোর অর্থ হোয়াট ডাজ লুক লাইক, এটা খুবই সহজ উপায় হচ্ছে যখন দুটি শূন্যস্থান থাকে তখন বসায় দেওয়া, অর্থাৎ জিনিসটি দেখতে কেমন এমন অর্থ বহন করলে এটা বসে, এবং অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন থাকবে এবং দুটি শূন্যস্থান থাকবে। হাউ টু হচ্ছে কিভাবে অর্থ বহন করবে, কিভাবে কোনো একটি কাজ করা সম্ভব হয় এরকম একটি অর্থ আমরা পাবো। আর ইন অর্ডার দ্যাট হচ্ছে উদ্দেশ্য, ইন অর্ডার টু অথবা ইন অর্ডার দ্যাট এটি উদ্দেশ্য অর্থ বহন করে। ইট ইজ হাই টাইম হচ্ছে এখনই উপযুক্ত সময়, এবং এটা হচ্ছে যখন ভার্বের পাস্ট ফর্ম থাকে ওই বাক্যে এটা বেশি ব্যবহৃত হয়। তো যেই লাইনে ভার্বের পাস্ট ফর্ম আছে সেই লাইনে ইট ইজ হাই টাইম হবে, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। আর তারপর হচ্ছে ওয়াজ ব্রন, ওয়াজ ব্রন অর্থ হচ্ছে জন্মগ্রহণ করা হয়েছিল এমন এটি লাইন থাকবে। এগুলার বিশেষ কিছু বাক্যতে দেখা যায় যে জন্মসাল থাকে অথবা জন্মস্থানের নাম থাকে, ওইখানে ওয়াজ ব্রন ব্যবহৃত হয়। তারপরে হচ্ছে হ্যাড টু, হ্যাড টু, হ্যাজ টু, হ্যাভ টু, এগুলো অভ্যস্ত বা বাধ্যকতা অর্থ বহন করে। করতেই হবে এমন অর্থ প্রকাশ করলে তখন দেখা যায় যে হ্যাভ টু হয়, এবং অনেক সময় অভ্যস্ত অর্থ বহন করে থাকে হ্যাভ টু, হ্যাড টু, হ্যাজ টু এই শব্দগুলো। তারপর আছে হচ্ছে হর্স ইট লাইক, হর্স ইট লাইকের ক্ষেত্রে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন থাকবে, ইভেন দো এই লাইক হচ্ছে একটা ভার্ব, এরপরে শূন্যস্থানের পরে আরেকটি ভার্ব থাকবে এবং ভার্বের সাথে আইএনজি থাকবে। তো যেই লাইনে হচ্ছে শূন্যস্থানের পরে ভার্বের সাথে আইএনজি থাকে সেক্ষেত্রে হর্স ইট লাইক এবং উড ইউ মাইন্ড এরকম বাক্যগুলো বেশি ব্যবহৃত হয়। তো এখানে আমাদের উড ইউ মাইন্ড নাই, কিন্তু হর্স ইট লাইক আছে। এরপরে যে শূন্যস্থানের পরে যেটার সাথে ভার্বের সাথে আইএনজি আছে অবশ্যই ওই বাক্যটাতেই এই হর্স ইট লাইকটা ব্যবহার হবে। লেট অ্যালোন অর্থ হচ্ছে দূরের কথা বা প্রশ্নই আসে না এমন অর্থ বহন করে, অর্থাৎ সাপোজ কেউ একটি সাবজেক্টে পাশ করে না, সে তো A+ পাওয়ার প্রশ্নই আসে না, বা অনেক দূরের কথা। কেউ 10 নাম্বারই পায় না, 90 মার্ক পাওয়ার তো প্রশ্নই আসে না, এরকম অর্থ বহন করবে এটি। আর আনলেসের ক্ষেত্রে অর্থ হচ্ছে যদি না, আর এটি বাক্য হচ্ছে উভয় পাশের যে কোনো একটি পাশে নেগেটিভ বাক্য থাকে, নেগেটিভ লাইন থাকবে, সেক্ষেত্রে আনলেসটা হবে। আর লেস্টের ক্ষেত্রে শুড অথবা মাইট থাকবে, যেই বাক্যটাতে শুড আছে অথবা মাইট আছে সেক্ষেত্রে লেস্ট ব্যবহার হবে। তো এগুলো খুবই সহজ একটি গ্রামার। এবার আমরা এটা সমাধান করি, সমাধান করলে বুঝতে পারবো যে এটা আসলে কত সহজেই এটা সলভ করা পসিবল। যেমন প্রথমে আছে দ্য চাইল্ড ক্যান নট ওয়ার্ক ড্যাশ দ্য রান ইন দ্য ফিল্ড, অর্থাৎ শিশু হাঁটতেই পারে না, লেট অ্যালোন রান ইন দ্য ফিল্ড, অর্থাৎ দৌড়ানোর তো প্রশ্নই আসে না। তো যেই বাচ্চাটা ওয়ার্কিং করতে পারে না, হাঁটতেই পারে না, সে তো দৌড়ানোর কোনো প্রশ্নই আসে না বা দূরের কথা। তো এটাতে হবে লেট অ্যালোন, দ্য চাইল্ড ক্যান নট ওয়ার্ক, লেট অ্যালোন রান ইন দ্য ফিল্ড। তারপরে হচ্ছে এখানে আমি উত্তরটা দিয়েছি এ নাম্বার, লেট অ্যালোন। বি নাম্বার লাইনটি হচ্ছে তারেক আহমেদ ইজ রিনাউড টিচার, তিনি একজন সম্মানিত শিক্ষক। হি ওয়াজ বর্ন ইন 1960, অর্থাৎ এখানে একটি জন্মসাল আছে। তো যেই বাক্য জন্মসাল থাকে সেক্ষেত্রে ওয়াজ বর্ন খুব সহজে বসে দিলেই হয়ে যায়, এটা সবচেয়ে সহজের মধ্যে একটি। 3 নম্বর হচ্ছে অ্যাট প্রেজেন্ট দ্য চিলড্রেন ডু নট নো সুইম হাউ টু ইন দ্য ওয়াটার, অর্থাৎ কিভাবে সাঁতার কাটে এটা জানে না। তো কিভাবে ইংলিশ হচ্ছে হাউ টু, এখানে হাউ টু আছে। তো যদি কখনো কোনো বাক্যে কিভাবে অর্থ বহন করে সেক্ষেত্রে এখানে অবশ্যই হাউ টু হবে। তো আমরা সি নাম্বার উত্তরটি হচ্ছে হাউ টু। তারপরে ডি নাম্বার হচ্ছে প্যারেন্টস ড্যাশ ওয়ার্ক হার্ড টু টেক কেয়ার অফ দেয়ার চিলড্রেন, পিতামাতা কঠোর পরিশ্রমে অভ্যস্ত তাদের সন্তানের যত্ন করার জন্য। তাহলে অভ্যস্ত ইংলিশ হচ্ছে এখানে হ্যাভ টু অথবা হ্যাড টু, তো এখানে হ্যাড টু আছে। তো প্যারেন্টস হ্যাড টু ওয়ার্ক হার্ড টু টেক কেয়ার অফ দেয়ার চিলড্রেন, এটা হচ্ছে উত্তর। ই নাম্বারে আছে হচ্ছে একটা
রুলস সেটা হচ্ছে শুড। তো আমি একটু আগে প্রথমেই বলেছিলাম যে যেই লাইনে মাইট অথবা শুড থাকে সেই লাইনে লেস্ট বসে, তাহলে এই যে লেস্ট, এই লেস্টটি হচ্ছে ই নাম্বার হবে। রিমা স্টাডিজ হার্ড, লেস্ট GPA 5 শুড বি মিসড। রিমা কঠোরভাবে পড়াশোনা করে, না হলে তার A+টি মিস হবে। তো এখানে হচ্ছে লেস্ট হবে শুডের কারণে, তো ই নাম্বার আনসার হচ্ছে লেস্ট। তো এখানে পরে দুটি শূন্যস্থান আছে, এটি সবচেয়ে সহজভাবে বসানো যায়, কারণ আমি বলেছিলাম যে উপরে যদি হট ডাস লুক লাইক থাকে, দুটি শূন্যস্থান যেখানে আছে সেখানে এটা বসাই দেওয়া যাবে। তো ফাদার হট ডাস এ গোস্ট লুক লাইক, এটি হচ্ছে উত্তর। এইটা সবচাইতে সহজ একটি। জন্মসাল এবং হচ্ছে দুইটি শূন্যস্থান, এগুলো খুব সহজে উত্তর করা যায়, এগুলোতে খুব জটিল কিছু থাকে না। তারপর হচ্ছে তানিশা ওয়েন্ট টু কলেজ ড্যাশ শি কুড লার্ন সামথিং। তানিশা কলেজ যায়, উদ্দেশ্য হচ্ছে কিছু শেখার জন্য। তো উদ্দেশ্য ইংলিশ হচ্ছে ইন অর্ডার দ্যাট, তো এখানে হচ্ছে ইন অর্ডার দ্যাট হবে। আবার আরেকটি রুলস হিসেবে আমরা মনে রাখতে পারি, এখানে দ্যাট আছে, দ্যাটে পরে তো ক্যান কুড বসে, তো এখানে কুড আছে, এখানে দ্যাট আছে, সেক্ষেত্রে ইন অর্ডার দ্যাট। তো এটা বাংলা হচ্ছে তানিশা কলেজে যায়, উদ্দেশ্য হচ্ছে কিছু শিখতে। তারপর 8 নাম্বার হচ্ছে পিপল স্টপড করাপশন ফ্রম সোসাইটি। তো এখানে ভার্বের পাস্ট ফর্ম আছে স্টপড, তো কখনো যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে আর ওইখানে যদি অপশন ইটিস আইটেম থাকে তাহলে উত্তরটা ইটিস আইটেম হবে। এখানে ইটিস আইটেম আছে, তো ইটিস আইটেম পিপল স্টপড করাপশন ফ্রম দ্য সোসাইটি, এখানে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, তো এখানে ইটিস আইটেম আছে, তো উত্তরটা হচ্ছে 8 নাম্বার ইটিস আইটেম হবে। আই নাম্বার হচ্ছে ভার্বের সাথে আইএনজি আছে এবং শূন্যস্থানের পরে এই প্রথম শব্দটি ভার্বের সাথে আইএনজি এবং এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন আছে। তো সেক্ষেত্রে এখানে হর্স ইট লাইক, এই বাক্যটার পরে এখানে একটি লাইক একটি ভার্ব, এখানে সুইম একটি ভার্ব, তো দুইটি ভার্ব একসাথে থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি হয়। তো এটাই হচ্ছে উত্তর হবে। এখানে ডাব্লিউএস কোয়েশ্চেন আছে, এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, এভাবে খুব সহজেই বুঝতে পারা যায়। হর্স ইট লাইক সুইমিং ইন দ্য রিভার, এটা খুব পারফেক্টলি একটা উত্তর। তারপরে হচ্ছে ইউ উইল নট সাকসিড ইন লাইফ, তুমি কখনোই জীবনে সফল হবে না যদি না ইউ ওয়ার্ক হার্ড, তুমি কঠোর পরিশ্রম করো। তো আমি এর আগে বলেছিলাম যে আনলেস উত্তর হচ্ছে যে কোনো এক পাশে নেগেটিভ বাক্য থাকে, তো এখানে নট আছে, তো প্রথম অংশটাতেই একটি নেগেটিভ বাক্য আছে এবং পরেরটুকু পজিটিভ। তো আনলেসে যে কোনো এক পাশে নেগেটিভ হয়, এটা বুঝতে খুব একটি প্রবলেম হওয়ার কথা না। তো এই ছিল কুমিল্লা বটনিশের ফ্রেজ, এটা খুবই সহজ একটি গ্রামার, হোপফুলি সবাই সহজেই শিখতে পারবে এবং হচ্ছে এটা পরীক্ষা আনসার করতে পারবে।